দারুণ বানিয়েছো সঞ্জু, এটা কি ছিল? এই হলো শুভ্রাদি। আমার ফ্ল্যাটের ওপরে থাকে, আমাকে নিজের ভাইয়ের মতো দেখে। আর মাঝে মধ্যেই আমাকে এমন থালা সাজিয়ে খাবার দিয়ে বলে, চুপচাপ খেয়ে নে, আজ আর রান্না করতে হবে না। তাই আমিও ভাবলাম আজ আমি রান্না করব শুভ্রাদির জন্য। আর আজ যেহেতু প্রোটিন ডে, তাই শুভ্রাদির জন্য কিছু টেস্টি কিন্তু প্রোটিনে ভরপুর বানাতে চেয়েছিলাম। নতুন কি ট্রাই করা যায় যেটা প্রোটিনে ভরপুর হবে, আবার দেখতে সুন্দর, একটু ইউনিকও হবে। বাড়িতে আশীর্বাদের সয়া চাঙ্ক আছে, আর সেটা দিয়ে আজ বানাবো সয়াবিনের মুইঠা। রেসিপিটি একদম সোজা। গরম জলে সয়াবিনগুলো একটু ভিজিয়ে নেব। গরম জলে ভিজিয়ে রাখা সয়া চাঙ্কগুলো বেটে নিয়ে একটু নুন, একটু হলুদ, বেসন, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। আমি এই রেসিপিটি নিরামিষ করছি, তাই পেঁয়াজ দিলাম না, তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতেই পারো। নিজের হাতে করা ধনেপাতা, লাল শাক, পালং শাক, এই ব্যাপারটা কিন্তু আমি এখন খুব এনজয় করি। মাখার সময় কিন্তু আমি কোনো এক্সট্রা জল দিইনি। এবার ওই মাখা থেকে মুইঠাগুলো বানিয়ে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে আমি কিছুটা কাজু বাদাম আর পোস্ত জলে ভিজিয়ে রাখলাম। এই ভাজা মুইঠাগুলো এত ভালো ছিল খেতে, এটা তোমরা অনায়াসে বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারো। গরম তেলে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা, স্বাদ মতো নুন, চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে দিলাম টমেটো। গ্রেভিটা সাদা রাখার জন্য আমি কিন্তু হলুদ দিইনি। সব মশলাগুলো ভালো করে কষা হলে দিলাম জল, আর জলটা ফুটে উঠলে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম। একদম শেষে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা। আচ্ছা, তোমরাও কি আমার মতো রান্না করতে করতে এমন হাতে নিয়ে চেখে দেখো? নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের সয়াবিনের মুইঠা রেডি। কি ভাবছো? প্রোটিন মানেই কিন্তু একঘেয়ে নয়, প্রোটিনও স্বাদও, কোনো কম্প্রোমাইজ নয়। তাহলে তোমরা কবে এই রেসিপিটি ট্রাই করছো জানিও আমাকে কমেন্টে। দারুণ খেতে হয়েছে, এক কথায় আর কিছু বলবো না, মানে অসাধারণ একেবারে।